দেখো, আজকে আমি আরেকটা উৎপাদকে বিশ্লেষণ করছি। অঙ্কটা দেওয়া আছে এক্স কিউব প্লাস 3x প্লাস 14। তো এই অঙ্কটা আমরা কিন্তু 2-3টা পদ্ধতিতে করতে পারি। জিরো মেথডও করতে পারি, অন্য কোনো পদ্ধতিতে করতে পারি। আজকে আমি জিরো মেথডে না করে অন্য একটা বিকল্প পদ্ধতিতে করার চেষ্টা করছি। তোমরা দেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে মনে হয়। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে এখানে ধ্রুবক সংখ্যা যা আছে, অর্থাৎ এক্স বর্জিত পদ এই জায়গাতে যে সংখ্যাটা আছে, তার দুটো উৎপাদক এমনভাবে স্থির করতে হবে যে একটার সাথে আরেকটার বর্গ যোগ করলে যাতে এই এক্সের যে সংখ্যা, যে সহগটা কত 3, এটা মিলে। কেমন করে লক্ষ্য করো। আচ্ছা, এখানে কত আছে? 14 এক্স বর্জিত পদ, অর্থাৎ ধ্রুবক সংখ্যা। 14 দুটো উৎপাদক কী হতে পারে? 7 দুগুণে 14, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি 7 থেকে 2 এর স্কোয়ার বিয়োগ করি, কত হয়? 7 মাইনাস 2 দুগুণে 4 ইকুয়ালস টু 3। কত হলো? 3। এখানে কত আছে? 3। তাহলে আমরা 3 জায়গাতে 7 মাইনাস 2 স্কোয়ার লিখতেই পারি। এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন না, ঠিক আছে? এইভাবে এটা করা যায়। দেখো কি হয়। এক্স কিউব প্লাস এই যে 3 জায়গায় আমরা কি লিখব? 7 মাইনাস 2 স্কোয়ার। 7 মাইনাস 2 স্কোয়ার, বাইরে এক্স আছে, এক্স প্লাস 14। তারপর কি লিখব? এক্স কিউব, ব্র্যাকেট তুলো, এক্স দিয়ে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, 7কে এক্স দিয়ে গুণ করলে 7x, প্লাসে মাইনাস মাইনাস, 2 স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করলে 2 স্কোয়ার এক্স প্লাস 14। তারপর কী হবে? একটু সাজিয়ে নিই। এক্স কিউব, তার সাথে এটা নিয়ে আসি, মাইনাস 2 স্কোয়ার এক্স, আর এদিকে আছে 7x প্লাস 14। তো দেখো এখান থেকে কত কমন যায়? অবশ্যই এক্স কমন যায়, থাকবে কত? এক্স স্কোয়ার, মাইনাস এক্স কমন বেরিয়ে গেল, থাকবে হচ্ছে 2 স্কোয়ার, প্লাস এখান থেকে কত কমন যায়? 7, নাও কমন, থাকবে কত? এক্স প্লাস 2। আচ্ছা, এখন দেখো এটা কিন্তু আবার সূত্রে পড়েছে, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, অর্থাৎ এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ঠিক আছে? যারা সূত্রটা ভুলে গেছো তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি সূত্রটা, যে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই জিনিসটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এক্স ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, প্লাস এদিকে যেমন আছে তেমন থাক, 7 ইন্টু এক্স প্লাস 2। তো দেখো এখানে কিন্তু দুটো পদ আছে, দুটো পদের মধ্যে এখানে আছে এক্স প্লাস 2, এখানে আছে এক্স প্লাস 2, আছে কি না? কমন নিয়ে নাও, এক্স প্লাস 2 থাকবে কত? থাকবে এক্স প্লাস 2 কমন চলে এলো, থাকবে এক্স, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে, এক্স, আর থাকবে হচ্ছে এক্স মাইনাস 2 প্লাস এক্স প্লাস 2 কমন চলে এলো, থাকবে প্লাস 7। তারপর এক্স প্লাস 2, এখন সেকেন্ড ব্র্যাকেট তুলে দাও, গুণ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 7, এই হয়ে গেল, আর কিছু করা যাবে না, ঠিক আছে? তো এই হচ্ছে অঙ্কটা একটা বিকল্প পদ্ধতিতে করার চেষ্টা করলাম। তোমরা যদি অন্য কোনো পদ্ধতি জানা থাকে অবশ্যই করতে পারো, কমেন্টে আমাকে জানিও। এটা কিন্তু জিরো মেথডে করা যায়, অর্থাৎ এখানে এক্সের মান যদি আমি -2 ধরি, তাহলে কিন্তু এই এক্স প্লাস 2 হবে একটা উৎপাদক, ঠিক আছে? এই রাশিমালাটার।
তারপর আমরা জিরো মেথড যেভাবে করি সেভাবে আমরা অঙ্কটা করতে পারি। তো আমি জিরো মেথডে করলাম না, একটা বিকল্প পদ্ধতিতে করার চেষ্টা করলাম, দেখো তোমাদের ভালো লাগে কিনা।